জুমার দিন আসর নামাজ পড়ে এই দোয়াটি 21 বার পড়বেন, জীবনের কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে, সব চাওয়া আল্লাহ তাআলা চোখের পলকে কবুল করে নিবে। জুমার দিন আসরের নামাজ পড়ে অর্থাৎ শেষ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, গৌধূলির সময় যেটা বলে, অনেকের তো অনেক চাওয়া, এ পর্যন্ত যত কিছুই বলছি না কেন, এই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, ফিহি খুলিকা আদম ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উখরিজা মিনহা। অর্থাৎ জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জুমার দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আবার জান্নাত থেকে দুনিয়া অবতরণ করছেন। এই জুমার দিনের অনেক ফজিলত, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, জামানান আলা জামান, মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন। এই জন্য জুমার দিন সপ্তাহের 7টা দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদ নেতা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন আসরের নামাজ পড়ে 21 বার এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার এত ফজিলত, এবং সহিহ বুখারীতে হাদিস এসেছে, কেউ যদি জুমার দিনে আসরের নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে। বুখারীর হাদিস, আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে, তার উদ্দেশ্য পূরণ করে। আপনি জুমার দিন ফর এক্সাম্পল আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি তো একটু কষ্টে আছি, আমার দোয়াটা কবুল করেন, মুস্তাজিব, আল্লাহ তাআলা কবুল করবে। আপনি বললেন আল্লাহ পেরেশানি আছি, পেরেশানি দূর করে দেন, পেরেশানি দূর করে দিবে। আপনি বললেন আল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আছি, একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্তি দিয়ে দিবে ইনশাআল্লাহ। অর্থাৎ যা চাইবেন এই জুমার দিন আসরের নামাজ এই দোয়াটা 21 বার পড়বেন। এই দোয়াটার এত ফজিলত, এখানে এমন কেউ নাই এই দোয়াটা পারি না। আপনাকে যদি বলি আপনিও দোয়াটা পারেন, আপনাকে বললে আপনিও পারেন, অর্থাৎ যাদেরকেই বলি না কেন সবাই পারি। এ পর্যন্ত পড়ে আসছি, এই দোয়াটা এ পর্যন্ত পড়ে আসছি, এরকম কেউ নাই, একেবারে সহজ, সারাটা জীবন পড়ে আসছি। কিন্তু কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে ওইটা জানি না, তাই পড়ি না। ইস্তেগফার, এই দোয়াটা পারেন নাই এরকম কেউ যদি থাকেন একটু হাত তুলে দেখান তো, হুজুর ইস্তেগফার পারি না, একটু বলেন যে হুজুর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন হাত তুলে একটু বলেন যে হুজুর এই দোয়াটা পারি না। এত কঠিন দোয়া হুজুর বলে দিয়েছেন, এই দোয়াটা তো পারি না। হাসতেছে, প্রশ্ন কমন পড়ে গেছে না? এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জুমার দিন আসরের নামাজে পড়ে 21 বার। তবে 21 বার দর্তব্য বিষয় নয়, আপনি এর আগে যদি কোনো আমল করে থাকেন, ধরেন ফর এক্সাম্পল 41 বার করছেন একটা আমল, ওইটা করে ফল পাইছেন, 41 বার পড়বেন। এর আগে আপনি আমল করছেন, একটা আমল করছেন 100 বার, 100 বার করে যদি ফল পেয়ে থাকেন তাহলে 100 বার এই আমলটাও করবেন। অর্থাৎ আপনি এর আগে কোনো আমল যদি যে সংখ্যক আমল করে ফল পাইছেন ওই সংখ্যাটাই আপনি এখানে করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা করবে না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে 6টি পুরস্কারের কথা বলেছেন। আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সম্পদে বারাকা দান করবে, আপনার সন্তান সন্ততিতে বারাকা দান করবে, আপনার সম্মান বৃদ্ধি মর্যাদা করে দেওয়া হবে, পাক বাগিচা দান করা হবে, নদী নালা প্রবাহিত করা হবে, আনহারা, নদী নালা প্রবাহিত করবে। এজন্য জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে আসরের নামাজের শেষ মুহূর্তে মাগরিবের আগে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবে। সে যদি বলে আল্লাহ এটা চাই ওইটা চাই, সব কিছু দিয়ে দেন, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেবে। তবে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ইয়াকিন লাগবে। আপনার ইয়াকিন যত মজবুত হবে দোয়াটাও ডিরেক্ট আরশে আজিমে যে নক করবে। আর ইয়াকিন নাই, আপনি ধরেন দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন দোয়া করি, আল্লাহ তাআলা দেয় না দেয়, এরকম একটা কনফিউশন যদি আপনার ভেতরে থাকে ওই দোয়া কখনো কবুল হবে না। মুনাজাত করবেন একনিষ্ঠ, একেবারে আল্লাহর কাছে রিপেন্টেন্স, অনুতপ্ত হয়, অ্যাকনলেজমেন্ট, স্বীকার দিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমার দোয়াটা কবুল করেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন।